আপনি শ্রেণীকক্ষে অনেক পরিশ্রম করেন কিন্তু শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে পারছেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা আলোচনা করব শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার সবচেয়ে কার্যকর একটি ফর্মুলা নিয়ে। সেই ফর্মুলাটা কি? এই ফর্মুলাতে 3টি বিষয়কে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। সেটি হচ্ছে 1 নাম্বার কৌতূহল, 2 নাম্বার শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং 3 নাম্বার হচ্ছে একঘেয়েমি পুরাতন লেকচার পদ্ধতি। তাহলে এটা কিভাবে সেট করা হবে? মনোযোগ সমান সমান কৌতূহল সৃষ্টি গুণন শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং বিয়োগ একঘেয়েমি লেকচার। আমরা যদি এই ফর্মুলাটাকে একটু বিশ্লেষণ করি তাহলে দেখব যে আমরা যে বিষয়টা পাঠ করাবো, ওই দিনের যে বিষয়টা আমি প্ল্যান করে এসেছি যে আজকে এই বিষয়টা পড়াবো, একদম ক্লাসের শুরুতেই সেই বিষয়ের উপরে আপনাকে শিক্ষার্থীদের হৃদয়ে, শিক্ষার্থীদের মনের মধ্যে একটি কৌতূহল তৈরি করতে হবে। সেই পাঠটি কেন তারা করবে, ভবিষ্যতে সেই পাঠটি তাদের কি উপকার করবে এবং এই পাঠটি কেন প্রয়োজন, এই পাঠটি না হলে কি হতো, এই পাঠটি যদি আমি না শিখি জীবনে আমার কি কি ক্ষতি হবে, আর যদি শিখি তাহলে এর থেকে আমি কি কি বেনিফিট আমি নিতে পারবো। এইভাবে শিক্ষার্থীদের মধ্যে একটা কৌতূহলী মনোভাব পোষণ করতে হবে। আসো দেখি আমরা এই কাজটিকে অর্জন করতে পারি কিনা। তারপরে সেই বিষয়টাকে পরিষ্কার করার পর শিক্ষক ওই বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকস বাচ্চাদের দিয়ে করাবে। তার মানে অংশগ্রহণ করাবে। যে কোনো কিছু হতে পারে, সেটি গ্রুপ ওয়ার্ক হতে পারে, প্রেজেন্টেশন হতে পারে, অভিনয় হতে পারে, কুইজ হতে পারে। এভাবে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সেই বিষয়টি জানবে এবং একটি শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থী সেই বিষয়টার যে অংশগ্রহণমূলক কর্মকাণ্ড থাকবে সেখানে সবাই অংশগ্রহণ করবে। সর্বোপরি বর্তমানে শিক্ষার্থীরা ডিজিটাল ডিভাইসগুলোর মাধ্যমে অনেক বিষয়ে আগে থেকেই অনেক জানে। যে সকল শিক্ষার্থীরা ভবিষ্যতে কিছু করতে চায় তারা কিন্তু টেকনোলজিতে খুব ফাস্ট এবং শিক্ষার্থীরা সবচাইতে বেশি এখন এআইকে ফলো করছে, এআই ব্যবহার করছে। তাহলে এখন যদি এই মেন্টালিটি, এই ধরনের জিএনজি ছেলেদের অথবা আলফা যে প্রজন্ম, এই প্রজন্মের কাছে আপনি কিন্তু একঘেয়েমি লেকচার যদি দেন তাহলে আপনি একেবারেই বোরিং টিচার হয়ে যাবেন। তাহলে সেই একঘেয়েমি লেকচারটাকে বাদ করতে হবে। একঘেয়েমি লেকচারের জায়গায় আপনাকে নতুন নতুন উদ্ভাবনীয় শক্তির মাধ্যমে নতুন নতুন টেকনিক্সকে ইউটিলাইজ করতে হবে, ব্যবহার করতে হবে। এই কাজটি আপনি যত বেশি শ্রেণীকক্ষে করতে পারবেন আপনি শিক্ষার্থীদের কাছে তত বেশি একজন আধুনিক স্মার্ট টিচার হবে। আর শিক্ষার্থীরা ক্লাসে আপনার লেকচারকে লুফে নেবে এবং আপনার সাথে ক্লাস করতে তাদের ভালো লাগবে, তাদের একঘেয়েমি দূর হবে, তারা নতুন কিছু শিখবে এবং তারা মনে করবে যে আমরা যে এই ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের শিক্ষকটাও এই ভবিষ্যৎ প্রজন্মের একটা আইডল। এভাবে আপনি শিক্ষার্থীদেরকে ক্লাসে মনোযোগ ধরে রাখতে পারেন এবং এভাবে চর্চা যখন আপনি করবেন ধীরে ধীরে আপনার পেশাগত উন্নয়ন হবে এবং কিভাবে অংশগ্রহণ কার্যক্রম আরও বেশি বেগবান করা যায়, আরও বেশি গঠনমূলক এবং ফলপ্রসূ করা যায়, সেই বিষয়টি আপনার মাথার মধ্যেও ব্রেইন স্টর্মিংয়ের মাধ্যমে খুব ভালো কাজ করবে। এবং এই বিষয়টিকে আপনাকে মনে রাখতেই হবে। আপনি যদি শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে চান তাহলে সেই পাঠের মধ্যে আপনাকে অবশ্যই কৌতূহলী সৃষ্টি করতে হবে, কৌতূহলী মনোভাব শিক্ষার্থীদের হৃদয়ে প্রফুল্লতা করতে হবে এবং সেই শিক্ষার্থীরা যাতে ওই বিষয়ে জানার জন্য কৌতূহলতা তৈরি হয়, কৌতূহল সৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা সেই কৌতূহলকে অর্জন করার জন্য সম্মিলিতভাবে অংশগ্রহণমূলক কার্যক্রমে ঝাঁপিয়ে পড়ে এবং একঘেয়েমি লেকচারটা আপনার ডায়েরি থেকে বাদ দিতে হবে। প্রিয় দর্শক, এই কার্যক্রমগুলো যদি আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করি শ্রেণীকক্ষে তাহলে আমরা ধীরে ধীরে একজন আদর্শ স্মার্ট শিক্ষক হিসেবে নিজেকে গড়তে পারব। শিক্ষকতা প্রফেশনে একটি শব্দ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে
নিজে পড়া, জানা, শেখা এবং সেই অর্জিত জ্ঞান শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা। এটি মূলত শিক্ষকের একেবারে যতদিন তার এই শিক্ষক হিসেবে কর্মজীবনে থাকবে তত দিনের কাজ। এই চর্চার মাধ্যমে আপনি ডে বাই ডে আপনি অবশ্যই আপনার পেশার উন্নতি সাধন হবে, আপনার দক্ষতা বৃদ্ধি পাবে, আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের হৃদয়ে আপনার প্রতি যে বিশ্বাস, বিলিফ, সেই বিশ্বাসটা তৈরি হবে যে আমাদের শিক্ষক অত্যন্ত যোগোপযোগী এবং একজন স্মার্ট শিক্ষক। সে প্রচুর স্টাডি করে, সে সকল বিষয়ে প্রচুর জানে, সুতরাং তার ক্লাসে তার যে লেকচার অথবা তার যে ক্লাস এটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এবং এইভাবে আপনি শিক্ষার্থীদের হৃদয়ে স্থান তৈরি করতে পারেন এবং এই স্থানটি যত বড়ভাবে আপনি তৈরি করবেন তত শিক্ষার্থীরা আপনার ক্লাসে মনোযোগী হবে। ক্লাসের মনোযোগটাও অনেকাংশে শিক্ষকের প্রতি বিশ্বাস এবং আস্থার উপরে নির্ভর করে। যদি শিক্ষার্থী ধরেই নেয় যে এ টিচার খুব একটা ভালো অধ্যয়ন করে না, খুব একটা ভালো বুঝাতে পারে না, অথবা তার জানার যে ক্যাপাবিলিটি সেটি খুবই সীমিত, তাহলে কিন্তু শিক্ষার্থীরা আপনাকে রিসিভ করবে না অথবা আপনার ক্লাসে মনোযোগী হবে না। তাহলে ক্লাসে মনোযোগীটা ধরে রাখার জন্য আপনাকে অবশ্যই মনোযোগ ধরে রাখার যে কার্যকর ফর্মুলা, সেই ফর্মুলাকে আপনাকে অবশ্যই ফলো করতে হবে। সেই ফর্মুলাটি কি? মনোযোগ সমান সমান কৌতূহল গুণন অংশগ্রহণ বাদ একঘেয়েমি লেকচার। এভাবে আমরা প্রতিনিয়ত ক্লাসে প্র্যাকটিস করি। আশা করছি বোরিং টিচার থেকে আপনি একজন স্মার্ট টিচারে রূপান্তরের যে পথযাত্রা আমরা শুরু করেছি তার দিকে আমরা এক ধাপ এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে আমার পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।